বিস্কুট তো অনেক রকমভাবেই বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। 10 টাকা দামের এক প্যাকেট সুজি ও সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই বিস্কুটের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাদাম বিস্কুট। আসুন দেখে নেওয়া যাক বাদাম বিস্কুট বাড়িতে কিভাবে বানাবো আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য 10 টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি, আর সুজিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি পরিমাণ আটা। এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সুজি ও হাফ বাটি পরিমাণ আটা। এরপর উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। দেখুন সুজি ও আটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে আবারও একবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে মিশ্রণটা মিশিয়ে নেব। প্রয়োজন হলে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিলে বিস্কুটগুলো খেতে খুবই টেস্টি ও খাস্তা হবে। দেখুন শুকনো উপকরণগুলো হাত দিয়ে এভাবে মুঠো করে নিচ্ছি, কিন্তু খুব ভালো মতো মুঠো করা গেল না। এর জন্য আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই শুকনো উপকরণের মধ্যে যখন দানা দানা টেক্সচার চলে আসবে, বুঝে নিতে হবে উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর মিশ্রণের মধ্যে একটা দানা দানা টেক্সচার চলে এসেছে। এখন এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ আধ ভাঙা কাঁচা চিনেবাদাম। তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি 1 মুঠো পরিমাণ চিনেবাদাম নিয়েছি, আর এই বাদামগুলো এখন একটা নোড়ার সাহায্যে আধ ভাঙা করে নিতে হবে। তবে এই কাজটা আপনারা মিক্সির সাহায্যে করতে যাবেন না, এতে করে বাদামগুলো একেবারে গুঁড়ো হয়ে যাবে আর বিস্কুটগুলো খেতে অতটা ভালো লাগবে না। তবে এই কাজটা আপনারা হামানদিস্তার সাহায্যে করে নিতে পারেন। দেখুন এদিকে বাদামগুলোও আধ ভাঙা করে নিয়েছি। এখন এই আধ ভাঙা বাদামগুলো দিয়ে দিতে হবে আগে থেকে মিশিয়ে নেওয়া শুকনো উপকরণের মধ্যে। আবারও সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর ওই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু কম চিনি। আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির দানাগুলো গুঁড়ো করে নিতে পারেন। তবে গোটা চিনি দিলে বিস্কুটগুলো একদম দোকানের মতো পারফেক্ট মনে হবে, আর বিস্কুটগুলো খাওয়ার সময় চিনির দানাগুলো মাঝে মধ্যেই মুখের মধ্যে পড়লে খেতেও ভালো লাগবে। দেখুন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ঈষৎ উষ্ণ জলের মধ্যে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প দিয়ে মিশ্রণটা মেখে নিতে হবে। তবে আপনাদের হাতের কাছে গরুর দুধ থাকলে গরুর দুধ ভালো মতো জাল করে নিয়ে এরপর ঠান্ডা করে মিশ্রণটা মেখে নিতে পারেন। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো দুধ দিয়ে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে। এর জন্য একটা চামচের সাহায্যে অল্প অল্প মিশ্রণ নিয়ে এভাবে ভাগ করে নিতে হবে। এরপর বিস্কুটগুলো আপনি 2 রকমভাবে তৈরি করে নিতে পারেন। প্রথমে হাত দিয়ে এইভাবে চেপে চেপে গোল করে 2 হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে তৈরি করে নিতে পারেন। দেখুন একটা বিস্কুট তৈরি করে নিয়েছি। আর অপর দিকে একটা থালার মধ্যে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি, আর একটা বাটির পেছন সাইডেও অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি। এরপর একটা গোল করে নেওয়া লেচি থালার মাঝ বরাবর রেখে ঘি লাগানো বাটি দিয়ে হালকা হাতে প্রেস করলেই এভাবে চ্যাপটা হয়ে যাবে। দেখুন আরও একটা বিস্কুট তৈরি করে নিয়েছি। এভাবে সব কটা বিস্কুট তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার সময় সাইডের অংশগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে। এতে করে বিস্কুটগুলো খুব ভালো মতো ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এখন বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল।
বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য হাই ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়া যাবে না, লো ফ্লেমে তেল গরম করে নিতে হবে। আর তেল হালকা গরম হওয়ার পর তৈরি করে নেওয়া বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এভাবেই বিস্কুটগুলো 1 মিনিট মতো ভেজে নিতে হবে। 1 মিনিট পর অপর পিঠটি ভাজা হওয়ার জন্য উল্টে দিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বিস্কুটগুলো উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে বিস্কুটগুলো ভেজে নিলে বিস্কুটগুলোর বাইরের কালার খুব সহজেই চলে আসবে আর ভেতরটা খুব ভালো মতো ভাজা হবে না। দেখুন, মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলো খুব ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। এখন বিস্কুটগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। পরের ব্যাচের বিস্কুটগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। বাড়িতে একবার এইভাবে বানাবেন, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।